This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাতভর আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের পাশে সিনিয়ররা। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান স্থলে মানবিক ছবি। আন্দোলনকারীদের নিজেদের হাতে খাবার তুলে দিলেন সিনিয়র ডাক্তাররা। কেউ চা, কেউ শুকনো খাবার এগিয়ে দিলেন হাতে হাতে। জুনিয়র চিকিৎসকদের পাশে থাকতে পেরে খুশি সিনিয়র চিকিৎসকরা। তাদের কথায় কোনোভাবেই জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে দমতে দেওয়া যাবে না। সব রকমভাবে তাদের পাশে থাকার বার্তা সিনিয়র চিকিৎসকদের। এরা বেশিরভাগই যে বাচ্চা ছেলেমেয়েরা এরা আমাদের স্টুডেন্ট, কিন্তু এরা আমাদের সত্যি কথা সিদ্ধানা উঁচু করে বাঁচতে শিখিয়েছে। যেটা দরকার, এদের পাশে দাঁড়ানো দরকার, এদের এনার্জি বুস্ট করা দরকার। কারণ এখন যেটা চলছে সেটা হচ্ছে আমার যেটা মনে হয় স্নায়ু যুদ্ধ প্রশাসন এবং আমাদের মধ্যে। এরা আমাদের থেকে অনেক বেশি নির্ভীক, সাহসী যোদ্ধা। তাহলেও আমরা থাকলে আশা করি এদের মনোবল এবং কনফিডেন্স আরও বাড়বে। সেই কারণের জন্য আমরা থাকতে পেরে আমরা নিজেদের গর্বিত মনে করছি। শুধু সিনিয়র চিকিৎসক না, সাধারণ মানুষ তারা খাবার, জল সমস্ত কিছু নিয়ে এসে হাজির হচ্ছেন। এটার থেকেই বোঝা যাচ্ছে যে গোটা পশ্চিমবঙ্গের মানুষ এই আন্দোলনের সঙ্গে কতটা একাত্ম হয়ে গেছে। সিনিয়র চিকিৎসকরা আগে থেকেই ডাক্তার দিয়ে রেখেছে যে ওরা সবসময় পাশে আছে, এরাও যেমন ওনাদের পাশে আছে, ওরাও তেমন ওনারাও এদের পাশে আছে। তিলোত্তমা খুনের ন্যায্য বিচারের দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তাররা তারা আন্দোলন করছেন, রাতভর তারা আন্দোলন করেছেন। সকালে তাদের পাশে সিনিয়র চিকিৎসকেরা, অর্থাৎ সিনিয়র চিকিৎসকেরা তারা এসেছেন। তারা এই সমস্ত যারা এখানে জুনিয়র ডাক্তাররা রয়েছেন তাদেরকে খাবার দিচ্ছেন এবং তারা যেটা বলছেন যে তাদের আন্দোলনের পাশে তারা আছেন এবং তারা বলছেন জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনকে একেবারে শেষ পর্যন্ত পৌঁছে দিতে, অর্থাৎ তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলনের পাশে এভাবেই থাকবেন সিনিয়র চিকিৎসকেরা। ক্যামেরা কল্যাণ মণ্ডলের সঙ্গে সোমা দাস, TV9 বাংলা, সল্টে। মিলল কেন্দ্রের ছাড়পত্র। 10 WBCS অফিসারকে IAS পদমর্যাদা রাজ্যের। পদোন্নতির ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 54 থেকে বেড়ে 56 বছর করা হলো। গত 5 দিনে মেদিনীপুর মেডিকেলে ওপিডিতে প্রায় 10,000-এরও বেশি মানুষ চিকিৎসা পেয়েছেন। কোথায় পরিষেবা বন্ধ সেটা দেখাক রাজ্যের প্রশাসনিক প্রধান। তথ্য প্রকাশ করে দাবি আন্দোলনরত ডাক্তার থেকে সিনিয়র চিকিৎসকদের। পরিষেবা নিতে আসা রোগীর পরিজনদেরও দাবি আন্দোলন চলুক, কিন্তু পরিষেবাও চলুক। প্যারালাল ওপিডি এখানে প্রত্যেক দিন চালু আছে এবং স্যারেরা আপৎকালীন ব্যবস্থা চালাচ্ছেন। স্যারদের কোথাও যদি অতিরঞ্জিত কোনো পরিস্থিতিতে আমাদের সাহায্য লাগে আমরা সেই সাহায্যটুকুনও করছি। এটা মেদিনীপুরের পরিপ্রেক্ষিতে সেম স্টেটাস কুয়ো যেটা বলা হয় সেই স্টেটাস কুয়ো চলছে। এই কথাগুলো শুনতে বড় দুঃখ হয়, বড় কষ্ট হয়, জানেন। এই ছেলেগুলো কি এরা পেশেন্টদের পরিষেবা দিচ্ছে, তো এরা ভেতর থেকে, এটা অন্তর থেকে তারা দিচ্ছে। তাহলে এইভাবে সমালোচনা করে এদেরকে শুধু হতাশ করা নয়, এদের প্রতি অমর্যাদা করা, এদেরকে মানে কি বলবো যে এরপরে ইনজাস্টিস, এটা এক ধরনের ইনজাস্টিস। মানুষ থাকা সত্ত্বেও সেখানে সে ধর্ষিত হয়ে গেল, মার্ডার হয়ে গেল, মানে খুন হয়ে গেল। আমরা এর কোনো বিচার পাবো না? এইরকম একটা পরিস্থিতি আমরা কাজ করতে পারবো? মাত্র গত 5 দিনের একটা হিসাব তুলে ধরা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। দেখা যাচ্ছে প্রায় 10,000-এরও বেশি মানুষ এই অভয়া ক্লিনিক থেকে পরিষেবা নিয়েছেন। তাহলে পরিষেবা বন্ধ এই অভিযোগ তথ্য প্রমাণ দিয়ে ভুল বলে দাবি করছেন ডাক্তারবাবুরা। সাধারণ যারা রোগী বা সাধারণ মানুষ যারা চিকিৎসা পরিষেবা নিতে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসছেন তারাও কিন্তু জানাচ্ছেন যে পরিষেবা চলছে, পরিষেবা চালু রয়েছে। কোথাও গিয়ে মুখ্যমন্ত্রীর এই যে বক্তব্য সেই বক্তব্যকে দ্বিখণ্ডিত করছে, বা মুখ্যমন্ত্রীর যে বক্তব্য সেই বক্তব্য ভুল বলে দাবি করছেন জুনিয়র ডাক্তার থেকে রোগী ও তার পরিবারের আত্মীয়। আন্দোলন কিভাবে চলবে সে তারা আগামী দিনে নির্ধারণ করবে, কিন্তু আন্দোলনের পাশাপাশি পরিষেবাও চালু থাকবে বলেও জানাচ্ছেন তারা। ক্যামেরায় সুজয় নায়কের সাথে দেবব্রত সরকার, TV9 বাংলা, পশ্চিম মেদিনীপুর।
এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ। হিংসা জারি মণিপুরে, সংঘর্ষ রুখতে কারফিউ জারি একাধিক জেলায়। পূর্ব ইম্ফল, পশ্চিম ইম্ফল ও থৌবলে জারি কারফিউ। আপাতত 5 দিন ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত।